আমার মিজানের পাল্লা ভারী হয়ে যায় নাকি হালকা হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি অনবরত অহরহ এ কথা বলতে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইমাম বুখারী সর্বশেষ হাদিসে বলছেন কিয়ামতের দিন তার মিজানের পাল্লা ভারী হবে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সারাদিন রাত বসে আছি, জ্যামে বসে আছি, ওহো গাড়িতে কখন ছাড়ে, আহা সহ্যই করা যায় না, এ কথা না বলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাশের বোন এসেছে, তোমার স্বামী কোথায় চাকরি করে, তোমার স্বামীর বেতন কত, গত ঈদে তুমি কি পেয়েছো, এই সমস্ত নাজাই গল্প না করে মা বোন আপনি বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি পাশের বোনের সাথে মোবাইলে দীর্ঘক্ষণ উল্টাপাল্টা গল্প না করে আপনি তাকে আঞ্জাম দিন এ আমল করার, বরুণ বোন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি তালিম দিন। বলছিলাম প্রিয় দিনী ভাই ও বোন, আপনি এভাবে আল্লাহ তাআলার স্মরণে প্রত্যেকটা সময় নিজেকে নিয়োজিত রাখুন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে এই জামানায় যারা আমার সুন্নাহকে এভাবে আঁকড়ে ধারণ করবে এবং পুনঃপ্রতিষ্ঠা করবে বেদাতের বিপরীতে, তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবার গোষ্ঠী যাবে না। আমান আবা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল আবা বলতে কাদের বুঝালেন? আল্লাহর নবী বললেন আমান আতাআনি ফাদাখালাল জান্নাহ আমান আতাআনি ফাকাদ আবা, যারা আমাকেই অনুসরণ করবে এই লোকগুলো সবাই জান্নাতে চলে যাবে। যারা আমাকেই অনুসরণ করবে এই লোকগুলো সবাই জান্নাতে যাবে। ওমান আতাআনি, আমাকে বাদ দিয়ে হাজার হাজার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, পিসাব, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পিসাব, মুফতি সাহেব, অন্য যাদেরকে অনুসরণ করুক না কেন, ওরা জান্নাতে যেতে অসম্মত, কারণ জামানার রাসূলকে বয়কট করে তারা অন্যদেরকে ওলি বানিয়ে নিয়েছে। এই জন্য ওরা জান্নাতে যেতে পারবে না। বুখারী, এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এরা জান্নাতে যেতে পারবে না। তাফতারিকি হাজি উম্মাতিন 73, আমার উম্মত 72-73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, ওরা সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদ, একটা দল বাদে। সাহাবারা বললেন না রাসূল ওই একটা দল কারা? বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে নীতি, যে গতি, যে আমল, যে চেতনা, যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত আছি, এই নীতি, এই গতি, এই চেতনা, এই আমলের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। তার মানে ডিজিটাল যুগের আমল করলে জান্নাতে যাওয়া যাবে না। 1450 বছর আগের যে আমলটা চালু ছিল ওই আমল করেই জান্নাতে যেতে হবে। এজন্য আপনাকে 1450 বছর আগের আমল জানতে হলে কোরআনে যেতেই হবে, হাদিসে যেতেই হবে। কি বলেন? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি নবী, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের পদস্খলন কেউ ঘটাতে পারবে না, তোমাদের কেউ বিপথে চালাতে পারবে না যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা ধরে রাখবে। এক কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, ও সুন্নতি নবী, আল্লাহর রাসূলের সুন্নাহ তোমাদের কাছে থেকে গেল। এইগুলো তোমরা যতক্ষণ আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা বিপথে যাবে না, তোমাদের কেউ বিপথে চালাতে পারবে না। অতএব এই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, জানতে হবে, জানার পর আমলে পরিণত করতে হবে। তখনই 1450 বছর আগের আমল করা যাবে। কিন্তু কোরআন সুন্নাহ পড়লাম না, জানলাম না, কিন্তু 1450 বছর আগের আমল করা যাবে না। যেমন আমার ফেসবুকে আমি গতদিন একটা পোস্ট দিয়েছি, আপনারা যারা দেখেছেন হয়তো, একজন বিরাট বড় আলেম, আমি নাম না নিয়েই বলছি, তার আইডি থেকে ছাড়া হয়েছে। অজুর পরে যারা কালেমায় শাহাদাত পড়ে তার
আকাশের দিকে তাকিয়ে তাদের আমলনামায় 49 কোটি নেকি লেখা হয়। তার মানে ওনাদের কোটি ছাড়া হিসাবই নাই, কোটি ছাড়া হিসাবই নাই। কিন্তু কোটির একটাও হাদিস বর্ণিত এ পর্যন্ত আমরা পাই নাই। এ কথা লিখে পোস্টের মধ্যে লিখেছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখেন কিভাবে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার পেজ থেকে আমি এটা দিয়েছি, আপনারা দেখে নেবেন। তার লেখাটা আমি সরাসরি কপি করে দিয়েছি যে কিভাবে মূর্খতার বর্ষণ হচ্ছে আমার জমিনে। যে আবার হাদিসের নাম দিচ্ছে সহিহ মুসলিম, আর কথাটা ডাইরেক্ট বেসহি। এটা নাই হাদিসে, বরং একথা আছে যে কালেমায়ে শাহাদাত পড়লে তার জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কিন্তু আকাশের দিকে তাকিয়ে পড়লে এই অংশটুকু যায়িফ, স্বাভাবিকভাবে পড়তে হবে। কিন্তু ঢাকা শহরে যারা আছে তারা তো বিপদে পড়বে। আকাশ কই পাইব এরা? কি কন? একটার পর একটা বিল্ডিং, আকাশ টাকা দিল তো ছাদে গিয়ে উঠতে হবে, নাহলে আকাশ কই পাইব? আকাশ নাই। স্বাভাবিকভাবে পড়লে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে ওজুর পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পড়ে। আপনারা পড়বেন, কিন্তু 49 কোটি নাকি তার আমলনামায় লেখা হবে, এটা ডাহ মিথ্যা কথা। প্রিয় দিনু ভাই ও প্রিয় দিনী বোন, এই জন্য হাদিস যদি অধ্যয়ন না করেন, এই নিয়াতে যদি এই আমলটা কেউ করে, তাহলে এই আমলটা বেদাতে পরিণত হবে। কেন? এটা হাদিস দিয়ে সাব্যস্ত হয় নাই। আচ্ছা, আপনাদের অনেকের ওঠাউঠি দিয়ে একজন লক্ষ্য করা যাচ্ছে, তাও যুবক। তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি? আর তুমি সিস্টেম মেনে চলো, আমি তোমাকে উপকার করে যেতে পারবো ইনশাআল্লাহ। 4টা টপিকের উপরে কথা বলবো, মিনিমাম এক একটা টপিকে 300 করে হাদিস আসবে। মাত্র তো বর্ণনা শুরু হলো, আপনার ওঠাউঠি শুরু হলো। আপনার যদি একজনও ওঠাউঠি হয়, তাহলে আমার আলোচনার 12টা বেজে যাবে। উল্লেখ্য যে আপনি অনুমতি ছাড়া যেখানেই উঠবেন সেখানে আমার আলোচনা শেষ হবে। উঠতে পারবেন না বিষয়টা এমন নয়, উঠতে পারবেন, কিন্তু অনুমতি সাপেক্ষে। আমি জানি এখানে আমার শিক্ষক তুল্য অনেকে আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকরা আছেন, যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আমাকে যেহেতু আপনি এখানে বসিয়েছেন, আমি আজকে সবার শিক্ষক। যেহেতু আপনি বসিয়েছেন, আমার যোগ্যতা, ইলম, আমল সবকিছু খুব তলানিতে, কিন্তু আপনি কেন জানি বসিয়েছেন। আর যেহেতু বসিয়েছেন, সেহেতু আমি জাতির শিক্ষক এখন। অতএব আপনি আমাকে মেনে যদি এখানে বসেন, তাহলে আপনি বরকত পূর্ণ থাকবেন। আর আপনি যদি আমাকে না মেনে নিজের গতিতে চলেন, আপনি বরকত শূন্য থাকবেন। আলোচনার এক পর্যায়ে বলেছিলাম, মুসলিমরা যখন একজনের অধীনে ঐক্যবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত তাদের ওপর বরকত নাজিল করা হবে। আল্লাহ নবী বললেন, 3 জন আছো, একজনকে প্রধান নির্বাচন করে নাও, নিয়ে তার নেতৃত্বে চলো। মুসলিম বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতে পারে না, এটা মুসলিমদের গতি নয়। আল্লাহর রাসূল বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। সাহাবারা বলতে পারতেন, আল্লাহ রাসূলের দাফন কাজটা সেরে নেই, তারপর আমরা নেতা নির্বাচন করে তার অধীনে চলবো। না, হবে না। রাসূল নেই, মুসলিম 1 মিনিটের জন্য নেতৃত্ববিহীন থাকতে পারে না, হয় না। এটা মুসলিম, এটা হিন্দু ধর্ম না, এটা বৌদ্ধ ধর্ম না, এটা খ্রিস্টান ধর্ম না। মুসলিমরা সারা পৃথিবীর এক মানুষ এক জায়গায় হয়ে যদি একজন ইমাম বলে সালাতের সময় আল্লাহু আকবার, লক্ষ লক্ষ পেটোয়া বাহিনী দরকার নেই আমাদেরকে সোজা করার জন্য, লক্ষ লক্ষ ভলান্টিয়ার দরকার নেই, পুলিশ বাহিনী দরকার নেই আমাদেরকে লাইন সোজা করে দেওয়ার জন্য। আমরা সৌদি আরবে দেখেছি, একজন ইমাম যখন বলছে আল্লাহু আকবার, বলার সাথে সাথে ধর্ম, বর্ণ, ধর্ম, তারপরে সাদা কালো, দেশ বিদেশ নির্বিশেষে সবাই এক ইমামের অধীনে কাতারবদ্ধ হয়ে যাচ্ছে। একমাত্র ধর্ম, তার নাম ইসলাম। অন্য কেউ এই সৌন্দর্য দেখাতে পারে নাই। এই জন্য আপনি যদি এই সুন্নাহটা আজকে দেখিয়ে যেতে পারেন যে এখানে যার অধীনে আমরা আছি, ওনার নেতৃত্ব মানব যতক্ষণ এখানে প্রোগ্রাম চলবে, আপনার উপর বরকত হতে বাধ্য হবেই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, তোমরা জামাতবদ্ধ থাকো, একজনের অধীনে থাকো, তোমাদের উপর বরকত নাজিল করা হবে। আপনি দেখছেন না, কিন্তু বরকত নাজিল করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আপনি বলেন কি দিনী ভাই? যাই হোক, আপনি অনুমতি সাপেক্ষে উঠবেন, এক আঙুল তুলবেন, আঙুল তুলে চলে যাবেন না। আমি বললে যাবেন, না বললে বসে থাকবেন। এবার আঙুল তুলে যাবেন, আবার ফিরে আসবেন। সবাই
খুব সুন্দর পরিবেশে শুনছেন। বিশ্বাস করুন, হাজার খানিক হাদিস আমি আজকে আপনাদের উপহার দিয়ে যাই, আপনার জীবনে খুব কাজে লাগবে ভাই। আপনি বসেন, আমাকে সহযোগিতা করেন। উল্লেখ্য, অনুমতি ছাড়া একজন যেখানে উঠে দাঁড়াবে, ঠিক সে সময় আমার আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। বাকি যে হাদিসগুলো থেকে যাবে ওনার বাড়িতে যেয়ে শুনে আসতে হবে সকালবেলা গিয়ে, যে তুমি সিস্টেমের বাইরে উঠলে কেন, আমাদেরকে হাদিসগুলো থেকে মাহরুম করলে কেন। আমি আলোচনা শুরু করেছি 10টায়, 10:30টার দিকে, অলরেডি 11:30, 10:30টার আগে 10:20-এর দিকে, অলরেডি 11:30 বাজে, এখনও একটাও বুজুর্গনে দিনের কেচ্ছা বলেনি। বলেছি? এখনো আমাজান জঙ্গলের ঘটনা বলেনি, এখনো বলেনি আমার পীর সাহেব হুজুর শীতের রাত্রে নদীর ওপর জায়নামাজ বিছিয়ে সলাত আদায় করেছেন। অবাস্তব ভণ্ডামি কথাবার্তা এখনো একটাও বলেনি। যতক্ষণ বলেছি কোরআনে আয়াত অনুবাদ করছি এবং হাদিসের অনুবাদ করছি। কি বলেন? তো এটা যদি জাতির জন্য কল্যাণকর না হয়, তবে কে কবে আপনাকে কল্যাণ দিয়ে যাবে এটা আমি জানি না। আপনার সামনে সুরের মূর্ছনায় ভাসিয়ে আজগুবি হরিণের গল্প যদি বলা হয়, আপনি সুরের মূর্ছনায় খুব ভেসে যাবেন, আপনি বরকত শূন্য থাকবেন। কিন্তু জেনে রাখবেন, আমি যতগুলো হাদিস বর্ণনা করব, এক একটা হাদিসের দাম 1000 কোটি টাকা, তার চেয়ে বেশি। কি বলেন? কারণ সবগুলো জামানার পায়গম্বরের কথা, নিজের কথা একটাও বলছি না। এখানে আপনি যদি পরিবেশ বজায় না রাখেন, তাহলে আপনি কোথায় পরিবেশ বজায় রাখবেন? দিনী ভাই, জান্নাতে একটু চলে যাই, তারপর আবার এলিমে ফিরবো ইনশাআল্লাহ। কারণ জান্নাত, আল্লাহ রাসূল সবচেয়ে দুষ্ট মানুষগুলোকে 2টা জিনিস দিয়ে কাবু করতেন। একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা জাহান্নাম। এই 2টা বলে সবচেয়ে দুষ্ট মানুষগুলোকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন। চলুন আমরা ওখানে যাই। আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে সামনে রেখে বলছেন, জানো সাহাবারা, জান্নাতটা এরকম। কিরকম? আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عادت العباد الصالحين مرت عين ولا سمعت اذن ولا خطر بقلب البشر। জানো, আল্লাহ বলেছেন, قال الله تعالى, আল্লাহ বলেছেন জান্নাতটা এরকম যে মারত আইনুন ওয়ালা সামিয়াত উযনুন, তাদের চোখ কোনোদিন দেখেনি এমন সৌন্দর্য, তাদের কান কোনোদিন শোনেনি এত সুন্দর কথা। চোখ দেখার, কান শোনা তো দূরের কথা, ওয়ালা খাতারা বিকলবিল বাশার, মানুষের অন্তর, মানুষের আত্মা কখনো চিন্তা করতে পারেনি। দে আর আনএবল টু ইমাজিন হাউ মাচ বিউটিফুল জান্নাত ইজ। তারা কখনো অন্তর দিয়ে কল্পনা পর্যন্ত করতে পারবে না যে আল্লাহর জান্নাত কত সুন্দর। চোখ দেখা, কান শোনা তো দূরের কথা, মানুষের অন্তর কল্পনা করতে পারবে না জান্নাত এত সুন্দর। বুখারী 3244 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, জান্নাত এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ পাক এসে বলবেন, তোমাদের রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর 3য় নাম হলো রাহিম। আল্লাহর 99টা নাম আছে, যে মুখস্থ করবে, ফামান আসহা, যে এগুলো মুখস্থ করবে, ফাদাখালাল জান্নাহ, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহর বুখারী থেকে মিশকাত 2287 নম্বর হাদিস, ইসমাম মিয়াতিন ইল্লা ওয়াহিদা, আল্লাহর এক কম 99টা নাম আছে, যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে। তার মানে আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম কুদ্দুস। এভাবে 99টার নাম আপনারা মুখস্থ করবেন। আল্লাহ রাসূল বলছেন ও জান্নাতে যাবে। আল্লাহর 3য় নাম হচ্ছে রহিম। 3য় নামে তিনি জান্নাতে ঢুকবেন, ঢুকে জান্নাতীদেরকে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রহিমের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। এরপরে আল্লাহর সূরা ইয়াসিনের মধ্যে, এরপর সূরা ফুসসিলাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম, সেদিন রহিমের পক্ষ থেকে জান্নাতীদেরকে আপ্যায়ন করা হবে। কি দিয়ে আপ্যায়ন করা হবে? যা তাদের মন চাইবে তাই দিয়ে আপ্যায়ন করা হবে, যা তাদের মন চাইবে তা। কি চায় তোমার মন? এটা হলো জান্নাত। যা চাইবে তাই দিয়ে আপ্যায়ন করা হবে। আল্লাহর অভিবাদনের পরেই জান্নাতের হুররা চলে আসবে।
জান্নাতের হুররা চলে এসে বলবে, আমরা চিরদিন তোমার জন্য, তোমরা আমাদের জন্য, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজাতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হাদিসে এসেছে, এ মর্মে কোরআনের আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াহুরুন ইন কামসালাল লিল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য রয়েছে গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় ডাগর চক্ষু বিশিষ্ট জান্নাতের হুর সমূহ। গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় স্ত্রী সমূহ এসেই তাদের অভিবাদন জানিয়ে বলবে, আসসালাম, স্বাগত ও স্বামী, চিরদিন তোমাদের আমরা আমি। এভাবে জান্নাতের গান শুরু করে দেবে। জান্নাতি মানুষরা হুরদের দেখে বলবে, ওহ এত সুন্দর, কিন্তু এরা আমাদের দুনিয়ার বউদের মতো আমাদের উপরে আবার রাগটাগ করবে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের হুররা জেনে ফেলবে ওরা কি বলছে। সাথে সাথে হুররা গানের ভাষায় ভাষায় বলবে, নাহনুর রাজাতু ফালা নাসখাতু, আমরা তোমাদের উপর চির খুশি রব, কখনো তোমাদের সাথে আমরা রাগ করব না, কখনো আমরা তোমাদের সাথে রাগ করব না। আমরা তোমাদের জন্য চিরদিনের জন্য, চিরদিন আমরা তোমাদের সাথে থাকবো, কখনো তোমাদের ছেড়ে আমরা কোথাও চলে যাব না। এভাবে জান্নাতের হুররা গান পরিবেশন করে শোনাবে। সাথে সাথে বালকেরা এসে ফলমূল তুলে ধরবে। মানুষগুলো বলবে, এ তো আমরা কিছুদিন আগে খেয়েছি। তখন তারা বলবে, খেয়ে দেখুন, স্বাদ ভিন্ন, দেখতে এক কিন্তু স্বাদ ভিন্ন, আপনি খেয়ে দেখুন। জান্নাতে মানুষরা খেয়ে দেখবে, হ্যাঁ তাই তো, দেখতে দুনিয়ার আঙ্গুরের মতো কিন্তু স্বাদ রয়েছে জান্নাতের মতো। আল্লাহর নবী বললেন, জান্নাতে মানুষগুলো ঢুকবে, জান্নাতে ঢোকার আগে জান্নাতি মানুষদের উপর একটা আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা হাওয়া জান্নাত থেকে বের করে দিবেন। পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারার মানুষটা জান্নাতে হাওয়া ছাপার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, বললেন, ইউসুফকে আমি দেখলাম। আল্লাহর নবী ইউসুফ, আমি তার চেহারা দেখে অবাক। সমগ্র পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে, এক ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কারণে সেই মহিলা আজ যে মিসর, তার স্ত্রী তার দেখে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পাগল ছিলেন কার জন্য? আল্লাহর জন্য। আর এই মহিলা পাগল ছিল কার জন্য? ইউসুফের জন্য। দিনী ভাই জেনে রেখো, ইউসুফ আলাইহিস সালাম থেকে তুমি শিক্ষা এভাবে নিতে পারো যে তুমি যদি আল্লাহর জন্য পাগল থাকো, সমগ্র পৃথিবী তোমার জন্য পাগল হয়ে যাবে। খালি কি সেই আজিজ মিসরের স্ত্রী তার জন্য পাগল ছিল, নাকি তার বান্ধবীরাও তাকে দেখে আঙুল কেটে ফেলেছিল? কোরআন বলেছে, কি বলেন? পাগল যদি তুমি কার জন্য হও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, পুরা দুনিয়া তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। আর তুমি যদি দুনিয়ার জন্য পাগল হয়ে যাও, তখন সারা দুনিয়া তোমার সামনে থাকবে, দুনিয়াকে তুমি টাচ করতে পারবে না। তো আল্লাহর নবী বললেন, এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উচ্চতা হবে জান্নাতি মানুষগুলোর। আর আখলাক কার মতো হবে জানেন? আল্লাহ নবী বলছেন, আখলাক হবে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা হলো জান্নাত। চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, উচ্চতা হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, 60 হাত লম্বা। আর আখলাক হয়ে যাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত এবং ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভেতর চকচক করতে করতে থাকে, যে একেবারে বাহির থেকে ভেতরে দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়। আল্লাহর জান্নাতটা এরকম। এভাবে আল্লাহর নবী এক এক করে জান্নাতের মাটির বিবরণ দিচ্ছেন, জান্নাতের তাবুর বিবরণ দিচ্ছেন, আল্লাহর নবী জান্নাতের খাদ্যের বিবরণ দিচ্ছেন, জান্নাতে হুরের বিবরণ দিচ্ছেন, আল্লাহর সম্বোধনের বিবরণ যখন দিচ্ছেন, সাহাবারা তখন পাগল পারা হয়ে গেছেন। এই জান্নাতে ঢুকতেই হবে, যে কোনো মূল্যে ঢুকতে হবে। আল্লাহ রাসূল বলেন, ঢুকবো কি করে? ওই অঞ্চল গো টু জান্নাহ, আমরা জান্নাতে ঢুকতে চাই। তখন বললেন, আছাবাল কালামা, তোমরা মুখের ভাষাকে নরম করবে, মানুষকে ইনসাল্ট করবে না, মানুষকে গীবত করবে না, অপমান করে কথা বলবেন না।
মুসলিমকে অপমান করবে না, গীবত করবে না। যদি তুমি এভাবে সামনে এগোতে পারো, মানুষকে সম্মান করে কথা বলো, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, নম্রতার সাথে আচরণ করো, তাহলে তোমরা আল্লাহর জান্নাতে ডাইরেক্ট ঢুকতে পারবে। পক্ষান্তরে লা ইয়াদখুলুন্নাস জান্নাতা কাত্তাতুন, যদি তোমরা মানুষের সাথে অপমান করে কথা বলো, মানুষকে গীবত করো, পরনিন্দা করো, তুমি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। কি বললেন? কে বললেন? আল্লাহ রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কথা বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হে জান্নাত পিপাসু দিনী ভাই ও বোনেরা, ভালো করে জেনে রেখো, আল্লাহর নবী বলেন, মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিন যদি আরেক মুমিনের দোষ জানার পরে ঢেকে দেয়, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তির সমগ্র দোষগুলো দুনিয়ায় ঢেকে রাখবেন এবং আখিরাতেও ঢেকে দিবেন। তিরমিজি। জান্নাতে ঢুকবেন কিভাবে? সহজ সিস্টেম। মানুষের বিপক্ষে লাগা যাবেই না, মানুষের বিপক্ষে লাগা যাবেই না। যদি জেনে যান কারোর একটা দোষ, মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া, আপনি মুসলিমের দোষটা ঢেকে দেবেন, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনার সব দোষ ঢেকে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। তার মানে আপনার এই হাদিসটার দাম হচ্ছে 5,000 কোটি টাকা। আপনি ওনার দোষ জেনেছেন, আপনি কারোর সাথে না বলে দাফন করে দেবেন, জীবনে কেউ জানবে না, আপনি আর আল্লাহ, ওই লোক ছাড়া আর কেউ জানবে না। মুসলিমের দোষ ঢেকে দিয়েছেন, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। এ দেখেন জান্নাতি মানুষ, এ দেখেন জান্নাতি মানুষ। ঠিক এর বিপরীত হলো জাহান্নামী মানুষ। চায়ের দোকানে ঝড় তোলা লোকেরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, কারণ চায়ের দোকানে যে কথাগুলো হয় সবগুলো গীবত। চায়ের দোকানে 3 কারণে বসা জায়েজ নাই। 1, চায়ের দোকানে গীবত করা হয়, গীবতের জায়গায় গীবত শোনা জায়েজ নাই, গীবত করা জায়েজ নাই, হারাম। 2, চায়ের দোকানে বেপর্দা মহিলাটা নাচে টিভিতে, এ কারণে চায়ের দোকানে বসা জায়েজ নাই। 3, চায়ের দোকানে বিড়ি খাওয়া হয়, চায়ের দোকানে সিগারেট খাওয়া হয়, চায়ের দোকানে জর্দা খাওয়া হয়, জর্দা বিক্রি করা হয়, চায়ের দোকানে তামাক খাওয়া হয়, তামাক বিক্রি করা হয়। আল্লাহর নবী বলছেন, আন উমামা রাদিয়াল্লাহু আনহু قال আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, লা ইয়াশরিবুল খামরি, সে যেন নেশাজাত দ্রব্য না খায়। কি বুঝলেন? তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন তামাক না খায়, সে যেন জর্দা না খায়, সে যেন সিগারেট না খায়, সে যেন বিড়ি না খায়, সে যেন ফেন্সিডিল না খায়, সে যেন গাঞ্জা না খায়। মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইশরবু আলাইহিল খামর, রাহু মুসনাদ আহমদ ইসনাদিন সহি। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন যেখানে নেশাজাত দ্রব্য পান করা হয় সেখানে না বসে। কি বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে যেখানে নেশাজাত দ্রব্য পান করা হয় সেখানে যে বসে সে নাস্তিক। সে কি? ভালো করে বুঝেন কথাটা। এভাবে বসা যাবে না। সামনে হাত দেন, পিছনে হাত দিয়ে বসা হারাম। জানেন এটা? আল্লাহর নবী একদিন দেখেন একজন সাহাবা এভাবে বসে আছে। আল্লাহর নবী বললেন, এই তুমি তো জাহান্নামীদের মতো বসে আছো। কিসের মতো? এভাবে পিছনে, এই যে এভাবে যে বসান না, আজ থেকে এভাবে বসা জায়েজ নেই। কেমন? এটা জাহান্নামীদের বসা। কার মতো? জাহান্নামীদের বসা। উপর হয়ে শোবেন না, উপর হয়ে। কিভাবে? উপর হয়ে শোয়া জায়েজ নেই পুরুষের জন্য। এটা জাহান্নামীদের অভ্যাস। জাহান্নামীরা উপর হয়ে থাকবে। জাহান্নামীদের কিভাবে থাকবে? মুখে ভার দিয়ে উপর হয়ে পড়ে থাকবে। উপর হয়ে শোবেন না এবং এভাবে বসা যাবে না। এই দুটো হচ্ছে জাহান্নামীদের খাসলাত। কাদের খাসলাত? জাহান্নামীদের খাসলাত। দিনী ভাই এবং দিনী বোন যারা এ মর্মে আলোচনা শুনছেন, গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছি। আপনি গীবত করবেন না, আপনি জান্নাতে যাবেন, নিশ্চিত যাবেন। মানুষকে খাওয়াবেন, ওয়াদামাসিয়াম, সিয়াম পালন করবেন, ও সাল্লাবিল্লাইলি ওয়ান নাসে নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন সালাত আদায় করবেন। আল্লাহ নবী বললেন, এই লোকটা নগদে জান্নাতে
যাবে। এই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। প্রিয় দিনী ভাই, প্রিয় দিনী বোন, জান্নাতে যাওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো আপনাকে অর্জন করতে হবে। যে কোনো মূল্যে জান্নাতে আপনাকে ঢুকতে হবে। জান্নাতের ঠিক বিপরীতটা হলো জাহান্নাম, যার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবে বলছেন, নবী তুমি যদি কিয়ামতের দিন সেই মুজরিমদেরকে দেখতে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, কিয়ামতের দিন এই মুজরিম এবং অপরাধীরা তোমার রবের দরবারে নতশিরে হয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, জাহান্নামের বিভীষিকাময় আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাচ্ছি, আবসারনা চোখে দেখতে পাচ্ছি, ওয়া সামি'না কানে শুনতে পাচ্ছি, ফারজি'না অতএব একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, একবার না'মাল সলিহান আমরা নেক আমল করে আসব, ইন্না মুকিনুন আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে আসব, আমাদের দুনিয়ায় একটা বারের জন্য পাঠিয়ে দাও। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 12 নম্বর আয়াত। আল্লাহ সেদিন বলবেন, আলাউ শিনা লা তাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করে ছাড়বো। আমার ওয়াদা সত্য, আমি চাইলে সবাইকে হক পথে চালাতে পারতাম, কিন্তু আমার ওয়াদা সত্য, আমি জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। কিয়ামতের দিন সেদিন জাহান্নামীদেরকে দেখে রাগে আর ক্রোধে গর্জন করতে থাকবে, সেটা শুনে তাদের কানের তালা ফেটে যাবে। আল্লাহ বলছেন জাহান্নাম তখন গর্জন করবে। সূরা মুলক 67 নম্বর সূরার 7, 8, 9 নম্বর আয়াত, 29 নম্বর পারার 1 নম্বর সাফার 8, 9 নম্বর আয়াত। জাহান্নামীদের কানের তালা চড়ে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দ্বার রক্ষীরা, জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে আসবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি জাহান্নামে আসলে? যে ক্বালু তারা বলবে, বালাকাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে সতর্ক করত, ফাকাযযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম, বলতাম মানাজ্জালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর, আল্লাহ এসব কিছু নাজিল করেননি, আল্লাহ এসব নাজিল করেননি, তোমরা মহা বিভ্রান্তির মধ্যে আছো। এটা কে বলতো? আমরা দুনিয়ায় তাদেরকে বসে বলতাম। এজন্য আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। অতএব ওয়ালাউ তারাইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, রবের দরবারে তারা নতশিরে হয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, রব আমাদের আরেকবার পাঠিয়ে দাও। আমরা মুজরিম ছিলাম, মুজরিম মানে অপরাধীদের কাতারে ছিলাম। মন চাই জিন্দেগি পালন করতাম, আল্লাহ চাই জিন্দেগি পালন করতাম না। মন চাই জিন্দেগি পালন করার অন্যতম একটা হলো, ঠিক এ পাশে একজনের মধ্যে ঢুকে যাই, তিনি বলেছিলেন বেপরদা। আল্লাহ রাব্বুল আলামিন মন চাই জিন্দেগি পালন যারা করতো তাদের কথা বলে বলছেন, হে নবী, মহিলাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে মহিলারা তোমরা গৃহে থাকবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের মূর্খ যুগের মেয়েদের ন্যায় নিজেদেরকে ডিসপ্লে তথা প্রদর্শন করে বেড়াবে না, বেড়াবে না। যদি প্রদর্শন করে বেড়াবে না, এ কথা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাকুমা, আমি দু শ্রেণীর জাহান্নামীকে কিয়ামতের দিন দেখে আসলাম। কিয়ামতের দিন 2 শ্রেণী জাহান্নামী হবে এবং আমি এই 2 শ্রেণীকে দেখে আসলাম, কিন্তু আমি জাহান্নামীকে দেখে আসলাম, কিন্তু এই 2 শ্রেণীর জাহান্নামীকে আমাকে দেখানো হয়নি। সব জাহান্নামীকে আল্লাহ আমাকে দেখালেন যে এই হলো মদখোর, এই হলো বেবিচারী, এই হলো বেনামাজি,
প্রত্যেককে দেখালেন, কিন্তু দু শ্রেণীকে দেখান নাই। কয় শ্রেণী? সিনফানি মিন আহলিন নার লা মারাকুমা, দুই শ্রেণীর জাহান্নামী কিন্তু আল্লাহ আমাকে দেখায়নি, আল্লাহ আমাকে শুধু গল্প শুনিয়েছে। এই গল্প শোনানোর অন্যতম কারণ এটা হতে পারে যে ওরা জাহান্নামের মধ্যে এত নির্লজ্জভাবে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, লজ্জাশীল আল্লাহ লজ্জাশীল রাসূলকে সেটা দেখাতে হয়তো লজ্জাবোধ করেছেন। এক। দুই, জাহান্নামের মধ্যে ওদের এত নিচে রাখা হয়েছে, জাহান্নামের মধ্যে ওদের এত নিচে রাখা হয়েছে যে ওখান থেকে আল্লাহ ওদেরকে উঠিয়ে তার রাসূলকে দেখানোকে আর প্রয়োজন বোধ করেননি, তাই হয়তো দেখাননি। তিন, আমাদের মুহাদ্দিসিন ইকরাম দেশ বিদেশে যখন আমরা পড়াশোনা করেছি তখন আমাদেরকে আমাদের শায়েখগণ, আমাদের মুহাদ্দিসগণ এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে যেটা শিখিয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলা চাননি জাহান্নামীদের রাসূলকে দেখাতে গিয়ে ওই জাহান্নামের আযাব একটু লাঘব হোক, ও জাহান্নামে আযাব পেতেই থাকুক। এজন্য তার রাসূলকে তিনি এই জাহান্নামীকে আর না দেখিয়ে শুধু এই দুই শ্রেণীর কথা গল্প শুনিয়েছেন। কথা মারাত্মক আজকের এই পর্যায়ের আলোচনা। উপস্থিত দিনী বোন, কান খাড়া করে শুনবেন। সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে সম্প্রচার করছি। কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বাহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা। দুই লাস্টে আবার আরেকটা মারাত্মক কথা বললেন তো জাহান্নামী লাস্টে হাদিসের এমর্মে এসে বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা আর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। উপস্থিত দিনী ভাই ও দিনী বোন, প্রথমে শুনলেন দুই শ্রেণীর লোক জাহান্নামী, কিন্তু আমাকে আল্লাহ দেখালেন না, খালি গল্প করলেন। লাস্ট এসে বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, মাঝখানে তাদের হালত বর্ণনা করলেন, যা এখন আপনাকে অনুবাদ করব। বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা আর জান্নাতে ঢুকতে পারবে না। হাদিস তো মুসলিমের কিভাবে মূল্যায়ন করবেন? উপস্থিত জনতা, উপস্থিত মুসলিম ভাই দিন ও বোন, এ মর্মে খুব কান খাড়া করে শুনবেন। আমি আপনার যদি অবগতি ভালো পাই, আমি আপনার সুস্থিরতা ভালো পাই, আজকে জাতির উদ্দেশ্যে হাদিস বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। জাতিকে আজকে পরিষ্কার করে যাব ইনশাআল্লাহ, হাদিস দিয়ে পরিশুদ্ধ করে যাব ইনশাআল্লাহ। পরিশুদ্ধ জাতি আজকে হবেই। এ দেখেন, যারা জান্নাতে ঢুকতে পারবে না। এক, কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বাহান নাস, শেষ জামানায় কিছু মানুষ আসবে যাদের হাতে গাভীর লেজের মতো লম্বা লাঠি ধরা থাকবে, তা দিয়ে মানুষকে অযথা পেটাবে। এই লোক জাহান্নামী, কিন্তু একে জাহান্নামী এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, খালি গল্প করা হলো, কিন্তু এই জাহান্নামের হালত আমাকে দেখানো হয়নি, খালি শুনেছি। সিনফানি মিন আহলিন নার লা মারাকুমা, এই দুই শ্রেণী হলো জাহান্নামী, কিন্তু আমাকে দেখানো হয়নি। আল্লাহ আমাকে দেখাননি। কেন দেখাননি আল্লাহ জানেন, কিন্তু দেখাননি। আমরা আমাদের ব্যাখ্যা বলেছি, মুহাদ্দিসরা যে ব্যাখ্যা বলেছেন সেটা আমাদের মত মাত্র, এটা হাদিসের ব্যাখ্যা নয়। দেখাননি, আল্লাহ রাসূল এ পর্যন্তই ক্ষান্ত, আমরা এ পর্যন্তই বললাম। তার মধ্যে অযথা মানুষকে পেটাবে, তার মানে আওয়ামী লীগ, তার মানে বিএনপি, তার মানে শিবির, তার মানে জাতীয় পার্টি। শিবির আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না। আরে বিএনপির সব লোক খারাপ না, আরে আওয়ামী লীগের সব লোক খারাপ না, আরে জামাতের সব লোক খারাপ না, কিছু লোক তো ভালো আছেই। ভুল বললাম? আপনি আপনার দলের বিপরীতে বলে আপনি যখনই ক্ষমতা পেয়েছেন তখনই লোকটার ঘাড়ের ওপরে গিয়ে পড়েছেন, লাঠি দিয়ে আঘাত করেছেন। আপনার ক্যাডার বাহিনী দিয়ে, হোক জামাত শিবির, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, নিরপরাধী মানুষের গায়ে আপনার লাঠি দিয়ে যদি একটা বাড়ি পড়ে, আল্লাহ নবী বললেন ও হলো জাহান্নামী, ও আর কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছেন। আল্লাহ চান না তাদেরকে নিরপরাধীভাবে একটা বাড়ি তার শরীরে পড়ুক, এটা আল্লাহ চাচ্ছেন না। আপনার সন্তান অপরাধ করেনি, পাশে একটা সন্তান অপরাধ করেছে, পিটাতে গিয়ে দুইটাকে মেরে বসলেন। ছোট ছেলে বড় ছেলে দুইজন মারামারি করছে, মারামারি করে মেরেছে ছোট ছেলে বড় ছেলেকে। এবার ছোট ছেলে মেরে কান্না শুরু করেছে, যেটা আমাদের বাস্তব জীবনে দেখা। বাবা মা এসে দুইটারে পিটান শুরু করছে, ওই মারামারি করলি কেন?
আসলে মারামারি তো আর হয়নি, খালি মেরেছে আরেকজনকে। মারামারি মানে কি? ও ওকে মেরেছে, ও ওকে মেরেছে। মা যদি দুই সন্তানকে পেটায়, অথচ বড় ছেলে অপরাধ করেনি, বড় মেয়ে অপরাধ করেনি, তুমি মা হয়েছে, তাতে কি হয়েছে? তুমি মা, বান্দাটা কিন্তু আল্লাহ। বোঝাতে পারলাম না? আপনি মা, আপনি বাবা, কথা ঠিক আছে, মাইক ঠিক করো, মাইকে যে আছো শব্দ রিফ্লেক্ট হচ্ছে। আপনি মা, আপনি বাবা, এর কথা ঠিক, কিন্তু তার চাইতে বড় ঠিক হচ্ছে আল্লাহর বান্দা। আপনি নিরপরাধী আল্লাহর বান্দার গায়ে একটা আঘাত করতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া। এর নাম ইসলাম। শিক্ষক, মাদ্রাসার শিক্ষকদের কাছে দেখা যায় ছাত্রদেরকে গরুর মতো পিটায়। ছোট ছোট অপরাধে লঘু পাপে বড় শাস্তি। ছোট ছোট অপরাধ যা বললেই হয়ে যেত, সেটা দিয়ে আপনি গরুর মতো আজকে মাদ্রাসার ছাত্রদেরকে, স্কুলের ছাত্রদেরকে শিক্ষকরা পেটাচ্ছ। জেনে রেখো, কাজনাবিল বাকার ইয়াজবুনা বিহান নাস। আল্লাহর নবী বললেন, শেষ জামানায় কিছু মানুষ থাকবে যাদের হাতে গাভীর লাজের মতো লম্বা লাঠি ধরা থাকবে, যা দিয়ে ওরা নিরপরাধী আদম সন্তানকে পেটাবে। ওরা জান্নাতে যাবে না তো যাবে না, ওরা জাহান্নামে স্থায়ী। উল্লেখ্য যে সবচেয়ে বড় হলো পুলিশ বাহিনী। পুলিশ, তোমরা নিরাপত্তার দায়িত্ব পালন করলে, হাদিসের প্রথম বলেছিলাম মনে আছে, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। তার মধ্যে এক হচ্ছে ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য জাগে। তুমি যদি মুসলিমদের নিরাপত্তার জন্য রাত জেগে পুলিশ বাহিনী পাহারা দেয়, সাধুবাদ স্বাগত জানাই, আমরা শান্তিতে ঘুমাতে পারি। সন্ত্রাসীদেরকে তোমরা পাহারা দাও, এভাবে মুসলিমদের নিরাপত্তার জন্য তোমরা পাহারা দাও, এটা জিহাদের ময়দানে পাহারা দেওয়ার মতো নেকি পেয়ে যাওয়া। ঠিক তদ্রূপ ভাবে পুলিশ বাহিনী যারা চাকরি করছো, জেনে রেখো, নিরপরাধী কোনো মানুষকে রিমান্ডের নামে, টাকা খাওয়ার নামে, তুমি জানো যে লোকটা অপরাধ করেনি, তারপরেও তোমার হাতের লাঠি দিয়ে যখন একটা আদম সন্তানের গায়ে 100 বাড়ি মারার দরকার নাই, একটা বাড়ি যথেষ্ট তোমার জীবনের জন্য জাহান্নাম নিশ্চিত হওয়া, জান্নাত হারাম হয়ে যাওয়া। অতএব প্রশাসনে যারা আছো, অপরাধীদেরকে শাস্তি দাও। শাস্তির বিধান ইসলাম দিয়েছে না সভাপতি সাহেব? দর্রা মারার, লাঠি মারার বিধান ইসলাম দিয়েছে, অপরাধীকে শাস্তি দেওয়ার বিধান ইসলাম দিয়েছে। আপনি অপরাধীকে শাস্তি দিন, এখানে আমাদের আপত্তি তো থাকতেই পারে না। বরং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেমন দুষ্টের দমন করতে শিখিয়েছে, ইসলাম তেমন শিষ্টের পালন করতেও শিখিয়েছে, ঠিক না? অতএব প্রিয় দিনী ভাই বোন, আপনার জ্ঞাতার্থে মরমে জানাচ্ছি যে পুলিশ বাহিনী, বিডিআর, প্রশাসনের যারা আছো, তোমাদের লাঠি থেকে সাবধান। আমার কেন জানি মনে হলো তোমার লাঠিটা আল্লাহ রাসূল দেখছেন আর হাদিস বর্ণনা করছেন, যেভাবে আমি পিটাতে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা দেখেছি যে মাঝে মধ্যে ছাত্রদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, আমরা শিক্ষক মানুষ, আর দেখি গড়ে পিটায়। আরে কে ছাত্র, কে শিক্ষক দেখার দরকার নেই, আমরা আরও এসেছি ছাত্রদেরকে কি করার জন্য? শান্ত করার জন্য। আরে দেখি গড়ে পিটাতে থাকে। আমাদের একজন শিক্ষককে দেখেছি বিশ্ববিদ্যালয়ে এসে পুলিশ গড়ে পিটাইয়ে সরিয়ে দিচ্ছে। এই গড়ে পিটানো অতি উৎসাহী যে সমস্ত প্রশাসনের ভাইরা আছো, তোমাদের জন্য এই হাদিসটা উপহার দিয়ে গেলাম। কাজনাবিল বাকারে বিয়াদরিবুনা বিহান নাস। শেষ জামানায় কিছু লোক থাকবে, নিরপরাধী মানুষের গায়ে একটা আঘাত করলে ওর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহর আদম সন্তান আল্লাহকে অনেক অনেক বেশি সম্মান দিয়েছেন, অনেক বেশি ইজ্জত দিয়েছেন, আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি। দুই, এটা এবার আপনার কাছে আসছি। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে আছে, আরিয়াতুন, উলঙ্গ। মহিলা কাপড় পরে আছে, উলঙ্গ। ঠিক আপনার বাড়ির সামনে দিয়ে যে মহিলাটা হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখছেন আর বলছেন। বোরখা একটা পড়েছে, কিন্তু পিছন দিকে আবার বেল্ট দিয়ে আটকে দিয়েছে, যাতে করে শরীরের কোথায় কতটা উঁচু, কোথায় কতটা নিচু, কোথায় সাইজ কেমন আছে সেটা আপনি বোঝানোর জন্য বোরখা পরে আবার পিছনে বেঁধে দিয়েছেন। এটা বোরখা পরেছেন ঠিকই, কিন্তু আপনি উলঙ্গ আছেন, জেনে রাখবেন। আপনি বোরখা পরেছেন, কিন্তু বোরখাটা এখানে কিছু কারুকার্য খচিত, এখানে কিছু কারুকার্য খচিত, এখানে কিছু কারুকার্য খচিত। স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছেন, আপনার বন্ধু
আপনার স্ত্রীকে দেখে বলছে, ওহো দোস্ত, ভাবির বোরখাটা তো বেশ সুন্দর, কোথা থেকে কিনেছো? আমার বোর জন্য তো একটা কিনতে হয়। এ কথা যদি বলেছে তোমার বন্ধু তোমার ওয়াইফকে, ভাবির বোরখাটা তো দেখতে বড় সুন্দর, আল্লাহ নবী বলছেন কাসাতুন আরিয়াতুন, কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ আছে। কেন? আপনি বলবেন না এ কথা কি হাদিসে আছে? এই যে আছে, মুমিলাতুন মাইলাতুন, কারণ এই কাপড়টা সে এজন্য পরেছে যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য। এ কাপড়টা সে এজন্য পরেছে মুমিলাতুন মাইলাতুন, ডাইরেক্ট মুসলিমের হাদিস, জাতির উদ্দেশ্যে খালি অনুবাদ করছি মাত্র। মুমিলাতুন মাইলাতুন, সেও আকৃষ্ট হয় এবং মানুষকে এমন কাপড় পরে যা দেখে মানুষ আকৃষ্ট হয়। তার মানে আপনার বোরখায় কারুকার্য খচিত আছে, মানে আপনি আর বোরখা পরা নেই, আপনি উলঙ্গ আছেন। আমি এখনো ওই সিম্পল সালোয়ার কামিজ পরে চুল খুলে রাস্তা দিয়ে বের হয়, ওদের কথা এখনো আসেনি। আমি আপনার বাড়ি, পরেশগার বাড়ির মহিলার কথায় আসছি। ওটা তো ওদের চ্যাপ্টার আলোচনাই নাই আমাদের। ওরা কিসের আলোচনা ওদের? যারা চুল খুলে বেপর্দায় একেবারে পিঠ পেট বের করে যায়, ওদের আলোচনা এক্সপান্স, বাতিল। ওদের নিয়ে আবার কিসের আলোচনা? ওদের একটা শিশুই বলতে পারে ও জাহান্নামী মহিলা। কি কর? ও দায়ুস মহিলা, ওর হাজব্যান্ড দায়ুস, ও 14 গোষ্ঠী দায়ুস। যে মহিলা পেট বের করে, পিঠ বের করে, চুল বের করে রাস্তা দিয়ে যায়, ওর ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য মুফতি ইউসুফ জাহানের দরকার নাই। অতএব ওর ব্যাপারে আলোচনার দরকার নেই। দরকার তোর বোর জন্য দিই ভাই, আপনার বোর জন্য দরকার আছে। যে আপনি বোরখা পরে নিয়ে যাচ্ছেন কারুকার্য খচিত, বোরখা পরে যাচ্ছেন বিভিন্ন কালারফুল, বোরখা পরে আছেন বিভিন্ন পুঁথি খচিত। আপনি বোরখাটা মানুষের দেখানোর জন্য নয়, আপনি বোরখাটা তো পর্দার বিধান, ফরজ বিধান হিসাবে আল্লাহকে দেখানোর জন্য পরিয়েছেন। তাহলে আল্লাহকে দেখানোর জন্য এমন বোরখা পরান যে ওর দিকে মানুষ যেন না তাকায়, এভাবে পরান। দিনী ভাই, বোরখা পরিয়েছেন, পিছনে বাঁধার কেন দরকার? ফিতা দিয়ে বাঁধার কেন ব্যবস্থা রাখা হয়েছে? আল্লাহ নবী বলছেন যে এই বোরখা পরে আছে কিন্তু উলঙ্গ আছে। কেন? তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, উঁচু নিচু অংশগুলো বোঝা যাচ্ছে, এই জন্য এই মহিলা হলো জাহান্নামী। এই মহিলা আমি দেখে গেলাম, কিয়ামতের দিন আমাকে দেখানো হলো না দুই শ্রেণীকে, তার মধ্যে লাঠিওয়ালা শ্রেণী আর একটা হলো এমন কাপড় পরনেওয়ালা মহিলা যা দিয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করতে চায়। উল্লেখ্য যে মহিলা জাহান্নামী, কিন্তু আপনি বোধহয় বেঁচে গেলেন। আপনি তো মহিলার স্বামী, আপনি তো মহিলার বাবা, আপনি তো মহিলার বড় ভাই। আল্লাহর নবী বললেন সালাসাতুল লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ আছে। এবার আবু দাউদ থেকে আপনাকে এবারে নিয়ে যাই জামিউস সাগির 3 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠার 138 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সালাসাতুল লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ আছে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষ আছে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। সালাসাতুন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ আছে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 আদ-দায়ুসু, 2 রাজুলাতুম মিনান নিসাই, 3 মুদমানুল খামর, কোন দায়ুস জান্নাতে যেতে পারবে না। অনান দায়ুস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দায়ুস কি? বলেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারে, যে তার অধীনস্থদের যে কোনো গুনাহের কাজ মেনে নেয়, যে তার পরিবারে, যে তার অধীনস্থদের যে কোনো গুনাহের কাজ মেনে নেয়, এই লোকটা হলো দায়ুস। লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে একটু আগে যে মহিলার কথা বলে আসলাম, ফিতাওয়ালা বোরকা পরে যে মহিলা পিঠ বের করে চলে, ওই মহিলার যদি আপনি স্বামী হয়ে থাকেন, ওই মহিলা তো জাহান্নামী, তো জাহান্নামী গেছেই, ও জান্নাতে ঢুকতে পারবে না, তো পারবে না। আল্লাহ নবী মুসলিমের হাদিসের শেষ অংশে গিয়ে বলছেন যে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এবার ওই মহিলার স্বামীকে আল্লাহ রাসূল ছাড়েননি, ওই মহিলার বাপকে আল্লাহ রাসূল ছাড়েননি, ওই মহিলার বড় ভাইকে আল্লাহ রাসূল ছাড়েননি। বললেন যে তার পরিবারের অধীনস্থদের নোংরামি পাপ কর্ম মেনে নিয়েছে, ও হলো দায়ুস, ও জান্নাতে যাবে না। তার মানে যার বাড়িতে ডিসেন্টিনা আছে, ও গায়রে মাহরাম মহিলাকে দেখছে, ও হলো দায়ুস পুরুষ। পুরুষের বাড়িতে
ডিশ টিভি থাকতে পারে না, পুরুষের বাড়িতে ডিশ টিভি থাকতে পারে না। হয় ও হিজড়া, না হলে ও হচ্ছে ক্ষমতাহীন হিজড়া পুরুষ, না হলে ও হলো অন্য কোনো ধর্মের অনুসারী পুরুষ। কারণ বাড়িতে হিন্দি মহিলা নাচবে, স্টার জলসা, জিটিভি চলবে, আর পুরুষ বেঁচে থাকবে, এটা আল্লাহ রাসূল বলেননি। বললেন যে তার পরিবারের অধীনস্থদের যে কোনো পাপ মুখবে যে মেনে নেয় সে হলো দায়ুস। হাদিস টাটকা অনুবাদ করলাম, আপনি দেখেন আমাকে। এ দেখেন, আরো দেখাই। আলী, এ আলী, জি ইয়া রাসূলুল্লাহ, লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আবু দাউদ ইসনাদিন সহিহ। দেখো আলী, ঠিক আগের দিন বললেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, এভাবে 10 জন জান্নাতি মানুষের নাম বর্ণনা করলেন। বর্ণনা করে পরের দিন আলীকে বলছেন, শোনো আলী, শোনো জান্নাতি মানুষ, লা তুতবিউন নাজরাতান নাজরাতা, খবরদার গায়রে মাহরাম কোন মহিলার দিকে তাকাতে পারবা না। গায়রে মাহরাম মানে আপন মামাতো বোন, গায়রে মাহরাম মানে আপন খালাতো বোন, গায়রে মাহরাম মানে আপন ভাবি, গায়রে মাহরাম মানে আপন ছোট ভাইয়ের বউ, গায়রে মাহরাম মানে আপন চাচাতো বোন। আর পাড়াতো বোনের কথা তো নাই বললাম। আলী, তুমি তাদেরকে দেখতে পারবে না। আপনি বলবেন যে না হুজুর, আমি তো খারাপ নজরে দেখি না, আমাদেরও তো আমার ছোট বোনের মতো, আমার শালি, আমি ওকে ছোট বোনের মতো দেখি। তা যে তোমার ছোট বোনের সে তুমি ছোট বোনের মতো দেখো, যে তোমার মায়ের মতো দেখতে তুমি মায়ের মতো দেখো, কিন্তু যে তোমার বউর মতো দেখতে তুমি তাকে কার নজরে দেখবা? কি কোন, কি সুন্দর করে বলে না হুজুর আমার নজর ঠিক আছে, আমার নজর। এই বেটা, তোর চাইতে নজর আলীর নজর কি তোর চেয়ে খারাপ ছিল? কি বলেন? জান্নাতি মানুষের নজর, যাকে পূর্বদিন বললেন আলী তুমি জান্নাতি, সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট প্রাপ্ত মানুষকে বলতে পারতেন যে না আলী, তোরা যে কয়জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিস ওই কয়জন তোরা যত পারিস মহিলাদের দেখ, সমস্যা নেই। কিন্তু না, জান্নাতি মানুষ তুমি আগে বন্ধ করো। মহিলা হাত সামনে দেন, নিষেধ করলাম না, এভাবে হাত দেওয়া যাবে না। কষ্ট করে শুনেন, বাড়ি কাজে লাগবে, মরা পর্যন্ত হাদিসগুলো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলীকে বলছেন আলী তুমি দেখবা না, জেনে রেখো আলী, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হঠাৎ দৃষ্টিতে পাপ নাই, কিন্তু এদেশের চাপাটি হুজুররা এটার অনুবাদ করে একবার দেখায় দোষ নেই। এই জন্য হুজুর খেজুর সবাই মিলে একবার করে দেখে, একবার জনমের দেখা দেখে নেয়, দেখেই একবার দেখা নাকি জায়েজ। গাধা, একবার দেখা জায়েজ নয়, হঠাৎ দেখা জায়েজ। হঠাৎ দেখা বোঝেন কি? হঠাৎ কোন মহিলা চোখের সামনে এসে গেছে, হঠাৎ চোখ পড়ে গেছে, হঠাৎ করেই চোখ নিচে নামাতে হবে। এটাই আবু দাউদের 2150 নম্বর হাদিস। চোখ নিচে নামাতে হবে। আলী, তুমি দেখতে পারো না গায়রে মাহরাম কোন মহিলাকে, তাহলে আপনার টিভিতে যে আপনি বলেন না হুজুর আমি কোনো কিছু দেখি না, খালি সংবাদ দেখি। সংবাদ কি তোমার বউ পড়ে? সংবাদ কে পড়ে? একটা মানুষের বউ পড়ে। তুমি সংবাদ তখন দেখতে পারবা এক মহিলাকে বিয়ে করে তার দিয়ে পড়াও। সংবাদ দেখো, আমার আপত্তি নেই, কিন্তু লোকের বউ দিয়ে তুমি সংবাদ পড়াইয়া তুমি দেখবা তুমি জান্নাতে যাবা, তুমি কি মনে করেছো আহলে হাদিস? এর নাম আহলে হাদিস নয়। বুকে হাত বাঁধার নাম আহলে হাদিস নয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের আইন, নীতি, নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলার নাম হলো আহলে হাদিস সালাফি। আমাদের দেশে হয়তো আহলে খামসা হাদিস আছে, বুকে হাত বাঁধবে, জোরে আমিন বলবে, পায়ে পা লাগাবে, আহলে খামসা হাদিস। আহলে হাদিস ভিন্ন জিনিস। গায়রে মাহরামের দিকে তাকানো যাবে না মানে টেলিভিশন মুসলমানের ঘরে থাকতে পারে না। বলেন কি? থাকলে সে তায়ুস হাদিস দিয়ে ফতোয়া নিয়ে যান, কারণ গায়রে মাহরামকে দেখা কোনো অবস্থাতে জায়েজ নাই, দেখতে পারবেন না। 2, রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক। রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক। সাহাবারা বললেন আল্লাহর রাসূল, পুরুষ মার্কা মেয়ে লোক বুঝলাম না তো। এবার এই হাদিসটাকে সিলসিলাতুল আহাদিস সাহিহা
এবং জামিউস সাগিরের হাদিসটা বোঝায় বুখারীর 5885 নম্বর হাদিস দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজালি ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজালি ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, লানাল্লাহু ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজালি ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। আল্লাহ ওই পুরুষকে অভিশাপ দেন, 24 ঘন্টা অভিশাপ দেন। আল্লাহ ওই পুরুষকে অভিশাপ দেন যে নারীর বেশ ধারণ করে, ওই নারীকে অভিশাপ দেন যে পুরুষের বেশ ধারণ করে। এরা হলো জাহান্নামী নারী, এরা হলো জাহান্নামী পুরুষ। জাহান্নামের বৈশিষ্ট্য জানতে চেয়েছেন না? এই যে প্রথম 1 নম্বর জানালাম লাঠিওয়ালা, 2 নম্বর জানালাম বোরখাওয়ালা। বোরখাওয়ালা বলেছি কিন্তু আজকে আমি ওদের চ্যাপ্টার আলোচনা করেই নাই। 3 নম্বর জানালাম পুরুষ মার্কা মেয়ে লোক। পুরুষ মার্কা মেয়ে লোক আবার আল্লাহ নবী বললেন পুরুষ মার্কা মেয়ে লোক, যে মেয়েটা পুরুষের মতো এরকম ছোট ছোট চুল কাটে। আছে না নেই? টাঙ্গাইলে নাই কিন্তু ঢাকায় আছে। ছোট ছোট চুল কাটে, পুরুষের কেটস পায়া দেয়, পুরুষের টি শার্ট পরে, পুরুষের জিন্স পরে, পরে না? পুরুষের জিন্স পরে, পুরুষের সানগ্লাস পরে। আল্লাহর নবী বললেন এ হচ্ছে পুরুষ মার্কা মহিলা। লানাল্লাহ ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই। আল্লাহ অনবরত অভিশাপ দেন যে মহিলা এভাবে পুরুষের ঢঙে চলে, পুরুষের ঢঙে চলে। পুরুষ থাকবে গার্মেন্টস